প্রথমবারের মতো এমন কিছু, এই স্মার্টফোনটা Xiaomi আজকে গ্লোবালি লঞ্চ করছে, বাট ঠিক একই সময় আমাদের স্টুডিওতেও হাজির। ফর দ্য ফার্স্ট টাইম এমন একটা এক্সপিরিয়েন্স করতে পেরে আমার নিজেরও খুব ভালো লাগছে। কথা বলছি Xiaomi 17T নিয়ে। বাট এই স্মার্টফোন বাংলাদেশে অফিসিয়ালি আসলে কেমন হয়? কয়েকদিন আগে একটা টেক নিউজ আমি বলছিলাম, বাংলাদেশে Xiaomi তাদের নাম্বার সিরিজ নিয়ে আসলে বেশ দারুণ হয়। দেখা যাক এবারে Xiaomi ফাইনালি কি করে, তাই না? Xiaomi 17T, এই হচ্ছে স্মার্টফোনটি। ফোনটার সাইজটা পার্সোনালি আমার কাছে খুব ভালো লেগেছে, কারণ অনেক বেশি বড় না, এটা বেশ স্ট্যান্ডার্ড একটা সাইজ, আমি বলি অফিসিয়াল সাইজ। রিয়ার প্যানেলটা একবার তো দেখুন, লেইকার সাথে কোলাবোরেশন অবশ্যই আছে, এবং বাংলাদেশে স্মার্টফোনটা অফিসিয়ালি আসলে পরে আমরা বলতে পারবো লেইকার সাথে ফর দ্য ফার্স্ট টাইম এমন কোনো কোলাবোরেশন দেখছি বাংলাদেশে অফিসিয়ালি আর কি। এনিওয়ে, এখানে আপনারা চারটা সেন্সরের মতো দেখবেন, বাট 3টা সেন্সর রয়েছে। বাট এখানে বেশ বড় সড়ো একটা জুম লেন্সও দেখা যাচ্ছে। IP68 এর রেটিং রয়েছে, অ্যান্ড হ্যান্ড ফিল বেশ ভালো স্মার্টফোনের, যেটা বলছিলাম অনেক বেশি বড় সাইজ নয়। কর্নিং গরিলা গ্লাস 7i একে প্রোটেকশন করছে। 1.5K রেজলিউশনের যে প্যানেলটা, এটা মূলত একটা AMOLED প্যানেল, এবং 120 হার্টজ পর্যন্ত হাই রিফ্রেশ রেট দেয়। লেইকা পাওয়ার এই ক্যামেরার মধ্যে যে জুম লেন্সটা পাচ্ছেন, এখানে কিন্তু আপনারা 5x পর্যন্ত অপটিক্যাল জুম পাবেন। 50 মেগাপিক্সেলের মেইন শুটার রয়েছে, অ্যান্ড 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার রয়েছে, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা 32 মেগাপিক্সেলের। ইনস্ট্যান্ট আমরা কয়েকটা ছবি তুলছিলাম, আপাতত দেখুন, বাট ইন ডেপথ রিভিউ অবশ্যই আসবে, সেখানে আরো বিস্তারিত অ্যানালাইসিস করা যাবে। স্মার্টফোনটিতে প্রসেসর হিসেবে রয়েছে MediaTek Dimensity 8500 Ultra, অ্যান্ড ব্যাটারি থাকছে 6500 mAh, 67 ওয়াটের চার্জিং সিস্টেম। সো ওভারঅল আমরা যেটা বুঝতে পারছি, এটা মূলত টেলিফটো মাস্টার। এখন টেলিফটোতে কেমন কি রেজাল্ট দেয়, তার জন্য আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে, আমাদের ফুল রিভিউ পর্যন্ত সবকিছু জানানো যাবে। বাট খুব ভালো লাগছে যে আমরা সেম টাইমে, গ্লোবাল লঞ্চ টাইমে আমরা পেয়ে যাচ্ছি ডিভাইসটা আমাদের হাতে। এখন দেখার পালা বাংলাদেশ Xiaomi বাংলাদেশে আসলে এটা লঞ্চ করলে কেমন কি দামে লঞ্চ করে। আপনাদের কাছে ডিভাইসটা কেমন লাগলো আপাতত কমেন্ট করে জানাতে পারেন।